সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে করব পোনা মাছ দিয়ে বড়ি ডাঁটা আর আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। হালকা পাতলা গরমের দিনে একদম মানে আরামদায়ক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এদিকে তেলের মধ্যে দেখো কড়াই গরম হয়ে গিয়েছিল, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। একটু ভালো করেই আমি ভাজা করে নিচ্ছি, কারণ ঝিঙের ঝোল তো অনেকেই মানে ঠিকঠাক খেতে চায় না। তো সেই জন্য মাছটা একটু বেশি কড়া করে ভেজে নিলে মাছের একটা টেস্ট থাকবে, মাছটা মানে ভাজা ভাজা মতো একটু থাকবে। তো সেই জন্য একটু কড়া করেই মাছগুলো ভেজে নিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। দেখো, এবার মাছগুলো একে একে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা জিরে দিয়ে দিলাম। আর এবার ডাঁটাগুলো একটু ভেজে নেব, হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো, আমি ঝিঙেগুলো কিন্তু এবার দিয়ে দেব। ঝিঙেগুলো হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, আর কোনো মশলাও ব্যবহার করিনি। তো দেখো, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে সিদ্ধ আলুর মানে একটা গন্ধ থাকে, সেটা আর কি চলে যাবে। তো দেখো, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু মানে সবজিগুলো মজে যায়। তো এখনও কোনো রকম লবণ কিছু ব্যবহার করিনি। এবার লবণ দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে কিন্তু আমি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে আজকে করব। তো আর এখন জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো, দিয়ে একটু নাড়াচাড়া করতে, যেহেতু লবণ ছিল সেই জন্য লবণ দিয়ে নাড়াচাড়া করতে একটু জল বেরিয়ে এসেছিলো। তো তারপর আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দেব। আর সবজিটা মানে ডাঁটা ঝিঙে ঝিঙে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো, ঢাকাগুলো খুলে আমি দেখে নিচ্ছি। দেখো, ডাঁটা আর মানে ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যেহেতু ঝোলটা ফুটছে, তো আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে দিলাম। এবার দেখো, আমি কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে মটর ডালের বড়ি, ভেজে রেখেছিলাম আগে থেকেই। তো ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর সমস্ত কিছুকে একেবারে ঢেকে দেব, যাতে বড়িগুলো একটু ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এবার মাছগুলো কিন্তু আমি ঢেকে দেব, যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। তো একটু রেখে দিতে হবে, কারণ বড়িটা ভাজা হয়েছে, তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে। আর কাঁচা থাকলে একদম কিন্তু বড়ি গলে যেত। তো সেই জন্য একটু টাইম লেগেছে। তো আমি এখন ঢাকাটা খুলে নিলাম। দেখো, আমার মাছের ঝোলের রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখন কিন্তু যারা চিনি খাও তারা চিনি দেবে। আর আমি এখানে দেখো 3টে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিচ্ছি, যাতে মানে ঝিঙের ঝোল তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো সেই জন্য যারা মানে চিনি খাবে, এখানে চিনি দিলেও অসুবিধা ছিল না। তো যেহেতু আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সেজন্য আমি এখানে সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করলাম। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। একদম হালকা পাতলা ঝোল, মানে গরমের দিনে খুবই আরামদায়ক। দেখো, বড়িগুলো কিন্তু একদমই গলেনি। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।